নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। আজকে বর্ষ শেষ দিনের আজকে একাদশী। আজকে একাদশীর নাম পুত্রদা একাদশী। তাই বন্ধুরা বা আমার ভক্তগণ যারা আছো, আমাকে যারা মা বলে ডাকো, ডাকতে পারো মা। মা কথার তো কোনো বিকল্প নেই। মা তো হয়েছে, ডাকো মা, মা, মাসিমা, জেঠিমা। তাই আজ বর্ষ শেষ দিনের যে একাদশী, আমি এত দেরিতে বেলা 12টা 1টা বেজে গেছে আজকে পুজো করতে যাচ্ছি। দেরি হয়েছে আমার, বিশেষ কারণে দেরি হয়েছে ঠাকুরের কাছে। তো বৌমারা থালগুলো ধুয়ে নিয়ে এসছে, এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে বৌমারা। গোপালরা বসে আছে আমার অপেক্ষায়, তারা আমার অপেক্ষা করছে যে আমি কখনো আসবো। দেখো এই তো প্রদীপ জ্বাললাম। প্রদীপ জ্বালবার সময় কি বললাম জানো? বললাম জাজ্জলমান দীপায় নম, জাজ্জলমান ধূপায় নম। আর উলুধ্বনি দিয়ে আমি প্রদীপ জ্বালি। উলুধ্বনি করলে কি হয় জানেন? যে উলুধ্বনি কথার অর্থ হচ্ছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃষ্ণের যুগল নাম আছে এই উলুধ্বনির মধ্যে। আর এই মাথার ঘোমটা ভগবানকে সম্মান জানার জন্য আমি যখন ভক্তি কথা বলি তখন মাথায় ঘোমটা দিই। নারীর মর্যাদাই হচ্ছে ঘোমটা দেওয়া, ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য। যে কোনো ব্যক্তিকে সম্মান দিলে মাথায় ঘোমটা দিতে হয়। হয়তো আমরা দিই না, কিন্তু পূজার সময় দিই, প্রণাম করি যখন তখন দিই, পূজার সময় দিই। অতএব বন্ধুরা তোমরা এগুলো করবে। এগুলো করার ফলে কিছু তো ফল পাওয়া যায়ই, একটু না হলেও সামান্যও তো পাবে। তাই আমি সব ঠাকুরকে স্নান করালাম। দেখো পুরাতন বছরের যে ধুলো, পুরাতনের যে মনের যত আবর্জনা সব দূর করে দিয়ে আমি সবাইকে মুছিয়ে দিলাম যতটা পারলাম। বেলা হয়ে গেছে, যতটাই পারলাম। তাই তিলক চন্দন দেব গোবিন্দ চরণে। তাই তোমাদের সঙ্গে একটু বর্ষ শেষের কথা বললাম, পরে ভিডিও ছাড়বো। তোমরা ভালো থেকো। শেষ দিন আজকে একাদশী, আমি উপোস করে আছি। এই পুজো করে আমি প্রসাদ ভক্ষণ করব। ঠিক আছে, ভালো থেকো তোমরা। হরে কৃষ্ণ।